আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম খুব সহজ এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি। তো রেসিপিটি হলো মাছের কাবাব। আপনার পছন্দের যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। এখানে আমি বড় সাইজের কয়েক টুকরো মাছ নিয়েছি। কাটা ছাড়াতে সহজ যে মাছগুলো অবশ্যই ওই মাছ নেওয়ার চেষ্টা করবেন। মাছগুলো সিদ্ধ করার জন্য একটি প্যানে নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা মাছগুলো এখন আমি একটি প্লেটে নিয়ে নিলাম। এবার মাছের কাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আগে থেকে সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচানোও দিয়ে দিলাম। দারুণ একটা ফ্লেভার পাওয়ার জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি। ৫-৬টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আরও অ্যাড করলাম ১ প্যাকেট স্বাদ মশলা। দিয়ে দিলাম ২ চামচের মতো চাট মশলা। ২টি শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিব। আমি একটু লম্বা করে বানিয়ে নিব, আবার কেউ চাইলে গোল করেও নিতে পারেন। এই তো দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিলাম হাফ কাপের মতো ময়দা, একটি ডিম ও ব্রেড ক্রাম্ব। প্রথমে আমি একটি কাবাব ময়দার উপরে কোট করে নিব। এবার ডিম লাগিয়ে নিব। তারপর এটাকে আবার ব্রেড ক্রাম্বের উপর কোট করে নিব। ঠিক এভাবেই সবগুলো এক এক করে কোট করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। এই তো চুলায় আমি তেল গরম করে নিয়ে কাবাবগুলো দিয়ে নিয়েছি। এবার এগুলোকে মিডিয়াম আঁচে মচমচে করে ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর মাছের কাবাব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।